এখন যে প্রবলেমগুলো ব্যবসায়ীরা ফেস করছে, এলসি পাচ্ছে না, ডলারের ওভার প্রাইস, টাকার মান পড়ে যাওয়া, সব কিছু মিলিয়েই কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করা একটা নাবিশ্বাস। এই সংস্কারের মাধ্যমেই আসলে এই প্রক্রিয়াটাও কি একটু সহজীকরণ করা হবে, এবং যারা ভুয়া এলসি দিয়ে বা যারা ভুয়া রপ্তানিকারক হিসেবে নিজেদেরকে টাকা বা অর্থ বাইরে পাঠিয়ে দেওয়ার সাথে জড়িত ছিল, তাদেরকেও তো শনাক্তকরণের এখন একটা সময় আসছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার এই প্রশ্নের যাওয়ার আগে আমি আগের প্রশ্নটায় রাজনীতির সাথে যে সম্পর্ক, সেখানটায় ছোট্ট একটু কথা বলবো। আমি রাজনীতি করে আমি ক্ষমতায় এসেছি, এবং ক্ষমতায় আসার জন্য আমার সাথে যারা কাজ করেছে তাদেরকে রিওয়ার্ড করতে হবে। এই রিওয়ার্ড করতে যেয়ে আমরা কি করেছি, আমরা 10টা ব্যাংকের লাইসেন্স দিয়েছি, 10টা এনবিএফআই এর লাইসেন্স দিয়েছি, 100টা ব্রোকারেজ হাউসের লাইসেন্স দিয়েছি। এই অ্যাটিচিউডটা বন্ধ করতে হবে। মানে একটা দেশের ইকোনমির জন্য আমার কয়টা ব্যাংক এবং কারা কম্পিটেন্ট স্পন্সর, তাদের কথাই চিন্তা করতে হবে। আমি প্রতিদিন যদি মনে করি যে একটা করে ব্যাংক খুলে দেবো এবং সেখান থেকে আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে, এই অ্যাটিচিউড থেকে বের হয়ে আসতে হবে। পরের কথায় আসি, এলসির কথা বলছিলেন। আমাদের গার্মেন্ট শিল্পের কথা যদি বলি, সব কিছুই কিন্তু কাঁচামাল আসে বাইরের থেকে। এখন আপনি যদি অর্থনীতির কথা চিন্তা করেন, আমাদের এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স, এই তিনটা হলো প্রধান মাপকাঠি। তো সেখানে ইম্পোর্ট করতে চেয়ে আমার যদি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসের চাইতে অন্য কোনো কিছু, আপনার মেগা প্রজেক্টের নামে আমি হাজারো কোটি কোটি ডলার খরচ করে কন্ট্রাক্টরস পেমেন্ট বা অন্যান্য যা কিছু করলাম, সেটা তো জাস্টিফাইড না। আমরা এইগুলো নিয়ে অনেক গর্ব করেছি, অনেক প্রচারণা করেছি, কিন্তু আসলে দরকার হলো যে আমার শিপমেন্ট ঠিক মতন হচ্ছে কিনা, আমার অর্ডারগুলো সাপ্লাই করার জন্য আমি এলসি খুলতে পারছি কিনা, আমার বিদ্যুৎ আছে কিনা, আমার শ্রমিক আছে কিনা, এবং সময় মতন আমি আমার অর্ডারকে আমি ক্যারি আউট করতে পারছি কিনা। এখন আমাদেরকে বলতে হবে যে আমরা আননেসেসারি ইম্পোর্টস বন্ধ করতে হবে। বন্ধ না করলে অন্তত পক্ষে আমাদেরকে সিলেক্টিভ হতে হবে। আমাদের প্রথম নজর দিতে হবে যে আমাদের ফিউয়েল, আমাদের ফার্টিলাইজার, এবং কোনো ক্ষেত্রে আমাদের কিছু খাদ্যের প্রয়োজনও আছে। এই জায়গাগুলোর ইম্পোর্টটা হলো প্রায়োরিটি নাম্বার 1। আমার যদি ফিউয়েল না আসে, বিদ্যুৎ উৎপাদন হবে না, ইলেকট্রিসিটি, ফার্টিলাইজার হবে না, তাহলে পরে ফসল হবে না। তো সেই জায়গাটায় আমাদেরকে সিলেক্টিভলি সবাইকে বলতে হবে যে কমোডিটির চাইতে মোর ইম্পর্টেন্ট হলো আমাদের র মেটেরিয়ালস, তাই না? এবং সেখানে এখন আপাতত হয়তো কিছুদিনের জন্য সরকারকেও এখানে কিছুটা সাপোর্ট দিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি বড় কাজটা করতে হবে, সেটা হলো আস্থার যোগান দেয়া। তখন যারা সাপ্লায়ার, তারাও আমাদেরকে বিশ্বাস করা শুরু করবে।